হাল মিন মাজিদ। ও আসমানের মালিক, আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে দেন। ও বান্দা, কত গুনাহ করলি, এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই? বান্দা, একটু মনে কি ভয় হয় না? হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব নেবে? আমার আল্লাহ ডাকতে কয়, আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব নেব। ও বান্দা, আমি আল্লাহ এত দয়ার হব, আমি আল্লাহ এত মায়ের হব, যার নাম যখন চিল্লাইবে আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি ঘুমারো আমার পেটের ভিতরে দেন। আমি আল্লাহ বলবো না, ও জানতাম না, আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো, কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। ও নবীর উম্মতরা, আশিকর দল, আমার মালিক ডাক দিয়া কয়, এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করতে পারো, আমার আল্লাহ কোনোদিনও তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে সেই গইল এই যে পাগলের ছিনায় রে, পুরে পুরে সেই গইল এই যে পাগলের ছিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। রে পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। ও মালিক, তুমি আসমানের জমিনের মালিক। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 5 তলা, কাউ রাখো আবার 10 তলা। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে না। तकबीर में कलमा में नमाजों में आजा में, तकबीर में कलमा में नमाजों में आजा में,
से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फर्दुन समदुन और सिफतुल खल्क़ि बरीऊन फर्दुन समदुन और सिफतुल खल्क़ि बरीऊन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला जिंदा वला निद्दा वला हद्दा मौला ला जिंदा वला निद्दा वला हद्दा मौला अल आना कमा काना वलम मुल्क ज़वाला الآن كما كان ولم نلق زوالا আমার মালিক ডাকতে কই বান্দা দাওয়ালা নিদাওয়ালা হাত্তানি মাওলা الآن كما كان ولم نلق زوالا الآن كما كان ولم نلق زوالا আমার মালিক ডাকতে কই বান্দা আমি আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলাম এই আসমানটার ভিতরে তোমাকে দিলাম ও যুবক এই জমিনের ভিতরে কত মাতলামি করলা কত ঘুষ খাইলা কত চুরি করলা কত ডাকাতি করলা আমি আল্লাহর দিয়া আসমান আমি আল্লাহর দিয়া জমিন এই জমিনের ভিতরে কত মাতলামি করেছো এই মাতলামি করতে করতে তো গুনাহ কামাইছো এই গুনাহ তুমি মাফ করাবে কেমনে আমার মালিক ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ামত দান করলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া এত নিয়ামত তারপরেও বান্দা তুমি পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করিলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়ে এত নিয়ামত তুমি খাইয়া এত নিয়ামত পাইয়া আবার যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ কোনো দিনও তোমাকে জান্নাতে নিয়ে যাব না ডানে আমি আল্লাহর নিয়ামত পাবে আমি আল্লাহর নিয়ামত ও বান্দা একবার কি চিন্তা হয় না ওই কবরে যাওয়ার পরে কেমনে তুই ঘুমাইবি ও বান্দা আমার মালিক ডাক দিয়া কয় আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আসার সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বান্দা আসার সিরিয়াল আছে কেমনে প্রথমে তোমার দাদা আসবে তোমার দাদার পর তোমার বাবা আসবে বাবার পরে তুমি আসবা ও বান্দা ও আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও নবীর উম্মতরা আশিকের দল শুনিয়া নেন
রাখছি জান্নাতের বাগান, আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জাহান্নামের গর্ত। ওই হাসরের ময়দানে তুমি কি হিসাব দিবা? মরার পরে যখন তুমি কবরে যাইবা, ওই কবর যাওয়ার পরে তুমি কি হিসাব দিবা? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমার মালিক ডাক দিয়া কয়, ওই কবরে যদি যেতে তোমাকে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া যদি ওই কবরে যাও, ওই কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ এই মুসলমান বানাইলাম তোমাকে। আমি আপনি নামে মুসলমান না, আমি আপনি কামে মুসলমান না, আমি আপনি হলো নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামের কোন মুসলমান নাই। আমি আপনি নামের মুসলমান, ঠিকই আছি। নামের মুসলমান মানে কি? তুমি যে ইবাদতটা করো মানুষ দেখায় ইবাদত করো, তুমি রোজা রাখো মানুষ দেখানোর জন্য, তুমি নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য, সব তুমি মানুষ দেখানোর জন্য করো। কিন্তু আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, আসলে বান্দা তোরা খাঁটি মুসলমান হইতে পারো নাই, তোমরা কোনো নামে মুসলমান আসো। ও বান্দা, কোন সময় যেন তোমার মরণ হয়ে যায়, এই মরণ হওয়ার আগে তোমরা খাঁটি মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসো।